মুসলমানদের অন্যতম ফরজ পবিত্র হজ পালনের জন্য পুণ্যভূমি সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিমান। বিকাল 5:30টায় আল্লাহর ঘরের মেহমান হয়ে সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে পেরে উচ্ছ্বসিত হজযাত্রীরা। তাদের প্রত্যাশা, নিজেদের ফরজ আদায় করে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা শেষে দেশে ফিরবেন তারা। সিলেট টু মদিনা অনেক দিনের আশা, এটা আমাদের 450 কিলোমিটার বাই রোড জার্নি করা থেকে সেফ পাইলাম। মদিনাটা আগে শেষ করলাম, পরে মক্কায় আসলাম, খুবই ভালো লাগতেছে। এই রাস্তা দিয়ে রওনার পর থেকে নিজের মনোভাবটা সত্যি সত্যি আল্লাহমুখী হয়েছে। ঢাকা যাইতে যে কষ্টটা লাগবে, আমি সৌদিতে চলে যাবো যে কম কষ্টে, এইটিতে সবচেয়ে ভালো লাগতেছে। সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর পর থেকে হজযাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে মদিনায় পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে বিমান কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তারা। সিলেটে কিন্তু সরাসরি মদিনার যে ফ্লাইটটা হচ্ছে এইটা অপরচুনিটি, এবং মদিনা থেকে আবার কিন্তু হজের জন্য মক্কাতে আসা হবে, মক্কা থেকে আসা কিন্তু আবার জেদ্দা টু সিলেট সরাসরি ফ্লাইট আছে। আমরা 5টা ফ্লাইটে সিলেট থেকে প্রায় 2000 উপরে হাজি যাবেন। আজকের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, চমৎকার ছিল। আমরা দোয়া করি সমস্ত হজযাত্রীরা যেন সুস্থভাবে হজ সম্পন্ন করতে পারেন। এদিকে হজযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন ও সহজ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এবছর পবিত্র হজ পালনের জন্য মোট 2700 হজযাত্রী 5টি ধাপে সিলেট থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়। এই ফ্লাইটে আমরা 408 জন হাজি সাহেবদের নিয়ে আমরা মদিনায় পৌঁছে দিব। এর মধ্যে হচ্ছে 350 জন হচ্ছে সিলেট থেকে আমরা জয়নিং প্যাসেঞ্জার হাজি, আর 58 জন হচ্ছে ঢাকা থেকে যাবেন আর কি। একটা স্টেশন থেকে সরাসরি চলে যাচ্ছেন, তারা তো আনন্দিত এবং স্বচ্ছন্দ হবেন, তাদের জন্য ভালো হবে আমরা আশা করি। এবং ওনাদের অনুভূতি প্রকাশেও দেখি যে না, ওনারা দে আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ দ্য সার্ভিস অ্যালং। মদিনার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG237 ছেড়ে যাওয়ার আগে প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সময় হজযাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সন্দীপন শুভ, এখন সিলেট।